ভার্সেটাইল ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমার কিচেনে আজকে আমি ঈদের স্পেশাল গাজরের হালুয়া বানাচ্ছি। গাজরের হালুয়া বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এই যে গাজর 5-6টা নিয়েছি, 500 গ্রাম ওজন হবে। তাতে নারকেল কোড়া, কাজু, কিশমিশ, আমন্ড, ঘি, চিনি আর এই গরুর দুধ নিয়েছি। গাজরটা এই গরুর দুধ দিয়ে গাজরটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তারপর আমি গাজরটা সিদ্ধ করব। এই গাজরটা 20 থেকে 25 মিনিট আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে তারপরে মিক্সিতে পেস্ট করব। গাজরটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে কড়াইতে আমি চালের আটাটা আমি ভেজে নেবো। হালকা, একদম হালকা দিয়ে রাখবো নুনটা। হালকা দিয়ে এটা সিদ্ধ না করে মিক্সিতে দিয়ে করা যায় বা প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করা যায়। আমরা কীভাবে করি দেখুন। চালের আটাটা ঠিক এরকম হালকা ব্রাউন করে আমার ভাজা কমপ্লিট। দুধ আর গাজর মিশে এরকম সিদ্ধ হয়ে গেলে এবার এটাকে আমরা এরকম মিশিয়ে নিচ্ছি। এর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বলবা গাজর সেরেছে, আর এর মধ্যে কোনো দলা বা কোনো শক্ত কিছু নেই। এবার এটাকে আমি ঘি দিয়ে এই করবো ভাজি। গ্যাসটা ধরাই, কড়াইতে এবারে ঘি দিচ্ছি। এবার আমি নারকেল কোড়াগুলো এবারে একটু ভাজা করে দেবো। তা ভেজে যে ব্রাউন করে রেখেছি তাতে একটু জল দিয়ে মিশিয়ে পরে দিয়ে দেবো। এটা এবার মিক্সড করে দিচ্ছি। চালের আটার মিক্সড করে পরে গাজরের হালুয়া দিয়ে দেবো। মিক্সটা কড়ার মধ্যে দিয়ে একসাথে চালের মিক্স করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। অল্প কাজু, আমন্ড, কিশমিশ, চিনি সামান্য পরিমাণে লাগবে। দুধে মিষ্টি হয়ে গিয়েছে, সামান্য পরিমাণে দিচ্ছি, বেশি মিষ্টি লাগবে। আর এতে স্বাদ মতো একটু লবণ দেবো। এলাচগুলো মিক্স করে নিলাম। এমনি হাতের মতো আস্তে আস্তে নাড়বো, নেড়ে তারপরে এটা কেটে নেব। এবারে গাজরের হালুয়ার উপরে কাজু, কিশমিশ এগুলো ছড়িয়ে দিলাম। কাজু, কিশমিশ, আমন্ড সব অল্প অল্প করে দিলাম। দিয়ে একটু চেপে দিচ্ছি, দিয়ে এবারে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। বরফির আকারেই হবে।